আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই ব্যক্তিকে কি দেখেন না যারা বিচার দিবসকে মিথ্যা মনে করে। তাদের অভ্যাস হলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এতিমকে ধাক্কা দেয়, এতিমের মাল খেয়ে ফেলে, এতিমকে কটূক্তি করে, এতিমের উপর জুলুম করে। একটা ঘটনা আমার মনে পড়লো, ঘটনাটা কি বলবো, এই আয়াতের সাথে রিলেটেড ঘটনা। এই ঘটনাটা কাজী আবুল হাসান মাওয়ারিদি তার আলামুন নবুওয়ার ভেতরে উল্লেখ করেছেন। আবু জাহাল নাম শুনছেন তো আপনারা? মানুষটা খুব আল্লাহওয়ালা ছিল। হ্যাঁ, আবু জাহাল, তার তত্ত্বাবধানে একজন এতিম ছিল। ওই এতিমের মাল আবু জাহাল আত্মসাৎ করেছিল। ওই এতিম ছেলেটি একদিন আবু জাহালের কাছে গেল, গিয়ে বলল, আবু জাহাল, তুমি তো আমার সম্পদগুলো তোমার কাছে রেখে দিয়েছো, পুরা সম্পদ যদি নাও দাও, তুমি তো মক্কার সবচেয়ে বড় নেতা, আমি জানি তোমার সাথে আমি পারবো না, কিন্তু আমি তো এতিম মানুষ, আমার উপর একটু দয়া করো, আমার সম্পদ যদি পুরাটা নাও দাও, কিছু আমাকে দাও। আবু জাহাল কর্ণপাত করল না, দূর দূর করে এতিমকে তাড়িয়ে দিল। কুরাইশ কিছু কাফির এই চিত্র দেখলো। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, ভেজাল দেখলে ভেজালটা সমাধান করে দেয় না, বরং ভেজালের উপর গিয়ে আরো ভেজাল লাগায়। অবশ্যই এই ধরনের মানুষ আপনাদের সখীপুরে নাই। কিছু কুরাইশ কাফের এই চিত্র দেখলো, দেখার পরে তারা এতিম ছেলেটাকে তাদের কাছে ডাক নিয়ে নিল, নিয়ে বলল, শোনো, তুমি এক কাজ করো, তুমি মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, গিয়ে তুমি আবু জাহালের বিরুদ্ধে নালিশ করো। ওই কাফেররা চেয়েছিল এমনিতেই নবীজি আর আবু জাহালের মাঝে ভেজাল আছে, আর একটু ভেজাল লাগুক। আগুনের মধ্যে পানি নয়, আগুনের মধ্যে তারা আরো কেরোসিন ঢাললো। এতিম ছেলেটা এবার নবীজির কাছে গেল। নবীজির কাছে গিয়ে যখন এই ঘটনা বলল, নবীজি বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, কারণ এতিমের কষ্ট এতিমই বুঝবে। আমার নবীও তো এতিম ছিলেন, এজন্য আল্লাহ সূরা দুহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এরপরে আমি কি আপনাকে আশ্রয় দেইনি? আপনার তো জন্মের আগেই আপনি বাবাকে হারিয়েছেন, বাপ হারা এতিম হয়ে দুনিয়াতে এসেছেন। এরপরে আমি আপনাকে আমার কুদরতি ব্যবস্থাপনায় হালিমাতুস সাদিয়ার ঘরে পাঠিয়েছি, সেখান থেকে আবার আপনার মায়ের ঘরে এনেছি। মা মারা যাওয়ার পরে আপনার দাদা